আজকে আমরা তৈরি করব উচ্ছে আলু বেগুন দিয়ে একটা একদম বাঙালি ঘরোয়া তরকারি। তো এই সময় উচ্ছে এইসব তরকারি খেতে বেশি ভালো লাগে, গরম তো পড়ে গেছে, তো গরমের বিভিন্ন সবজি। তো আমি এগুলো কেটে নেব সবজিগুলো আগে। উচ্ছে আলুর তরকারি দিয়ে ভাত খাবো। উচ্ছের ঝালটা আমার মা খুব সুন্দর করে। সেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব, এরকম করে কেটে নেব, কেটে নেব। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব, লম্বা করে কেটে নেব। আমি এখানে সব কেটে রেখেছি, আর দেবো না আলু। আলু উচ্ছে কাটা হয়ে গেলে এবার বেগুন নিয়ে নেবো। তো এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, একসাথে দিয়ে বেটে নেব। এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তেলের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিলে তরকারিটা বেশ স্বাদটা ভালো হয়, আর উচ্ছেটাও কিন্তু অতটা তেতো লাগে না, একটু ভাজা হবে। সেটা ভাজা হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যেও নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নেবো ভালো করে। আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যেও দিয়ে দেবো নুন হলুদ। বেগুন ভাজাগুলো হয়ে গেল, তুলে রাখবো। কড়াতে আরও একটু সরষের তেল দিয়ে দেবো। সমস্ত কিছু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো কুচো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিলাম টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। ভালো করে টমেটোটাকে ভেজে নিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। এখানে টমেটোটাও গলে গেছে, এবার এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি এটাকে কিন্তু বেশিক্ষণ কষালে হবে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। করে এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হবে সেই মতো। আলুগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো দিয়ে দেবো। উচ্ছে আর বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমাদের তরকারি একদম প্রায় শেষের দিকে হয়ে এসছে, আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমাদের উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে। ভাতও গরম আর উচ্ছে আলু বেগুনের তরকারিও গরম, দুটোই গরম গরম। আর এরকম গরম ভাতে এইটা খেতেই দারুণ লাগবে। মানে গরম গরম ভাতে, এখন তো উচ্ছে তেতো খাওয়ার সময়, এই সিজনে এটা খেতে ভালো লাগবে। অনেকেই আছে উচ্ছে অন্যভাবে রান্না করে, এই আমাদের ঘরোয়া পদ্ধতিতে এভাবে একবার বানাও, ভালো লাগবে। বিভিন্ন রকমভাবে উচ্ছে রান্না করা যায়, কিন্তু এই উচ্ছে আলু বেগুনের একটা সুস্বাদ। আর এখানে পোস্ত বাটা আছে,
আরও বেশি টেস্ট বেড়ে যাচ্ছে। আর সাথে রয়েছে আমাদের সর্ষে পোস্ত একসাথে বাটলে অন্যরকম লাগে। অনেকে আছে বেগুন খেতে চায় না, উচ্ছে খেতে চায় না, তেঁতোর ভয়তে, একটুও তেঁতো নেই, আর খুব ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিও কেমন লেগেছে। পরের ভিডিওয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।